আপনাদের মধ্যে খুব কম লোকই আছেন যারা টাইম ট্রাভেলের কথা কখনো ভেবে দেখেন। আর ইন্টারস্টেলারের মতো সিনেমা বা ডার্কের মতো ওয়েবসাইট আমাদের টাইম ট্রাভেলের সেই কিউরিওসিটিকে আরো অনেক বাড়িয়ে তুলেছে। কখনো ভেবে দেখেছেন যে কেমন হতো যদি আপনি ফিউচারে গিয়ে শেয়ার মার্কেটের কোনো স্টকের পারফরমেন্স দেখে আসতে পারতেন, অথবা কোনো চাকরির পরীক্ষার কোশ্চেন পেপার পাস্টে গিয়ে নিজেকে দিয়ে আসতে পারতেন? কিন্তু টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব? আপনি যদি পাস্টে গিয়ে কিছু পরিবর্তন করেন, তার এফেক্ট কি আপনার বর্তমান সময়ে পড়বে? আর যদিও বা সেটা হয়, সেটা কি আপনার পক্ষেই কাজ করবে? আসলে টাইম ট্রাভেল অতটাও ইজি নয় যতটা শোনায়। আপনারা অনেকেই হয়তো গ্র্যান্ডফাদার প্যারাডক্সের কথা শুনেছেন। এতে বলা আছে, ধরুন আপনি পাস্টে গিয়ে নিজের গ্র্যান্ডফাদারকে হত্যা করে দিলেন নিজের বাবার জন্মের আগে, তাহলে আপনার বাবার জন্মই হবে না। আর যদি আপনার বাবার জন্ম না হয়, তাহলে আপনারও জন্ম হবে না। এবার আপনার যদি জন্মই না হয়, তাহলে আপনি পাস্টে গিয়ে নিজের গ্র্যান্ডফাদারকে হত্যা করলেনই বা কিভাবে? একবার ভেবে দেখুন তো। আসলে এই ধরনের প্যারাডক্সই টাইম ট্রাভেলের কারণ ও পরিণতি নিয়ে অনেক বড় প্রশ্ন তোলে। আসুন তাহলে আজ আমরা এক সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব যে টাইম ট্রাভেল আদৌ পসিবল কিনা, আর বর্তমান যুগে সায়েন্টিস্টরা কি প্রবলেম ফেস করছে এই টাইম ট্রাভেল নিয়ে। টাইম ট্রাভেলের কনসেপ্ট শুরু হয় অ্যালবার্ট আইনস্টাইন এবং তার থিওরিটিক্যাল স্টাডি দিয়ে। 1905 সালে আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি থিওরি ইন্ট্রোডিউস করেছিলেন। এই থিওরি অনুযায়ী সময় হলো আপেক্ষিক, অর্থাৎ সময় আপনার চলাচলের গতির উপর নির্ভর করে সংকুচিত বা প্রসারিত হতে পারে। একে বলা হয় টাইম ডায়ালেশন। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি একটি স্পেসশিপে আছেন যেটা প্রায় আলোর গতিতে চলতে পারে। এবার সেখানে আপনার জন্য সময় পৃথিবীতে থাকা যে কারো সময়ের তুলনায় অনেক ধীরে চলবে। টাইম ডায়ালেশনের এই কনসেপ্টটি প্রথমে থিওরিটিক্যাল থাকলেও পরবর্তীতে হাই স্পিড আর্টিফ্যাক্টে অ্যাটমিক ক্লক লাগিয়ে এর প্রমাণ পাওয়া গেছে। এর থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আপনি যতই দ্রুত চলবেন, সময় আপনার জন্য তত ধীরে চলবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে এই থিওরির সঙ্গে টাইম ট্রাভেলের কি সম্পর্ক? মনে করুন একটি ট্রেনে আপনি যাচ্ছেন যেটা প্রায় আলোর গতিতে চলছে। এখন যদি সেই ট্রেনে আপনি 1 বছর সময় কাটান, তাহলে টাইম ডায়ালেশনের জন্য সেই ট্রেন থেকে নেমে আপনি দেখবেন যে আপনি 223 বছর ভবিষ্যতে পৌঁছে গেছেন। ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং, তাই না? এরপর আইনস্টাইন 1915 সালে থিওরি অফ জেনারেল রিলেটিভিটি পাবলিশ করেন। এই থিওরিতে তিনি বলেন যে বড় ও ভারী বস্তু যেমন গ্রহ বা নক্ষত্র স্পেস টাইম ফ্যাব্রিককে কিছুটা বাঁকিয়ে দিতে পারে। তাই আপনি একটি ভারী ও বড় বস্তুর যত কাছে থাকবেন, সময় আপনার জন্য ততই ধীরে চলবে। এই এফেক্টটি গ্র্যাভিটেশনাল টাইম ডায়ালেশন নামেও পরিচিত। ডিফারেন্ট অল্টিটিউড এবং ডিফারেন্ট গ্র্যাভিটেশনাল ফিল্ডে এই থিওরিটির এক্সপেরিমেন্ট করা হয়েছে। ফর এক্সাম্পল, পৃথিবীর কক্ষপথে থাকা জিপিএস স্যাটেলাইটের জন্য টাইম পৃথিবীতে থাকা আপনার ঘড়ির তুলনায় একটু দ্রুত গতিতে চলে, কারণ আপনি সেই স্যাটেলাইটের তুলনায় একটি ভারী এবং বড় বস্তু অর্থাৎ পৃথিবীর অনেক কাছে রয়েছেন। ভাবুন আপনি পৃথিবীর থেকে কয়েক গুণ বড় এবং মাধ্যাকর্ষণ শক্তিতে বেশি এমন কোনো গ্রহে কয়েক ঘন্টা সময় কাটালেন। এরপর আপনি যখন পৃথিবীতে ফিরবেন, তখন এখানে এসে দেখবেন যে হয়তো আপনার কয়েক বছর পৃথিবীতে পেরিয়ে গেছে, অর্থাৎ ওই প্ল্যানেটের কয়েক ঘন্টা পৃথিবীতে আপনার কয়েক বছরের সমান। সত্যি একবার ভেবে দেখুন তো কত পসিবিলিটিস তৈরি হতে পারে। অবশ্য টাইম ট্রাভেলের অন্যতম প্রধান থিওরি ওয়ার্মহোল নিয়ে, যেটা আইনস্টাইন রোজেন ব্রিজ নামেও পরিচিত। ওয়ার্মহোল স্পেস টাইম ফ্যাব্রিকের মধ্য দিয়ে একটি কাল্পনিক প্যাসেজ। থিওরিটিক্যালি ওয়ার্মহোল স্পেস টাইমের মধ্যে যে কোনো দুটি পয়েন্টকে কানেক্ট করতে পারে। চলুন একটু সহজভাবে বোঝা যাক। আপনি স্পেস টাইমকে একটি কাগজের পেজের সঙ্গে তুলনা করতে পারেন। আপনি যদি সেই পেজটিকে ভাঁজ করে একটি ফুটো করে দেন, তাহলে ওয়ার্মহোল সেই ফুটোটির মতো, যেটা কাগজের দুটি আলাদা পয়েন্টকে একসাথে কানেক্ট করে। আসলে এই থিওরি যদি প্র্যাকটিক্যালি পসিবল হয়, তাহলে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার, ফিউচার থেকে প্রেজেন্ট যে কোনো রকমের টাইম ট্রাভেলই করা সম্ভব। কিন্তু এখানেও একটি ট্র্যাপ আছে। একটি ওয়ার্মহোলকে খোলা রাখতে গেলে প্রচুর পরিমাণে এক্সোটিক ম্যাটারের প্রয়োজন, যার নেগেটিভ এনার্জি ডেন্সিটি রয়েছে। সায়েন্টিস্ট কিপ থ্রোনের মতে এই ধরনের ম্যাটার ওয়ার্মহোলের প্রাকৃতিকভাবে বন্ধ হওয়ার প্রবণতাকে প্রতিহত করতে পারে। এই অ্যাপ্রোচটি যুক্তিযুক্ত বলে মনে হলেও বাস্তবে এক্সোটিক ম্যাটারের অস্তিত্ব পুরোটাই থিওরিটিক্যাল। আরও একটি ফ্যাসিনেটিং থিওরি আসে আর্লি স্টেজেস অফ ইউনিভার্স থেকে, যার নাম কসমিক স্ট্রিংস। এই স্ট্রিংগুলি আসলে খুবই ডেন্স এবং ওয়ান ডাইমেনশনাল ডিফেক্টস অফ স্পেস টাইম ফ্যাব্রিক। থিওরিটিক্যালি বলা হয় এই কসমিক স্ট্রিংসগুলি যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, তাহলে একটি টাইম লুপ তৈরি করা যেতে পারে। অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার একটি গিট বাঁধা দড়ির মতো টাইম লুপ তৈরি করবে। এর ফলে সহজেই আপনি বর্তমান থেকে অতীতে কিংবা ভবিষ্যতে যেতে পারবেন। কিন্তু শুনে যতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, বাস্তবে এটা ততটাই কাল্পনিক, কারণ সায়েন্টিস্টরা এখনও তাদের অস্তিত্বের কোনো প্রমাণ খুঁজে পায়নি। ব্ল্যাক হোলের সাথে টাইম ট্রাভেলের সম্পর্ক আমাদের সকলেরই জানা। সায়েন্স ফিকশন সিনেমা থেকে শুরু করে টাইম ট্রাভেল সম্পর্কিত গল্প সবেতেই এখন ব্ল্যাক হোলের কনসেপ্ট রয়েছে। এই ব্ল্যাক হোলগুলির মধ্যে যেগুলি রোটেট করতে পারে তাদেরকে কির ব্ল্যাক হোল বলা হয়। আর টাইম ট্রাভেলের জন্য এই ধরনের ব্ল্যাক হোল এক ডিফারেন্ট পসিবিলিটি প্রদান করে। গবেষণায় দেখা গেছে যে এই ধরনের ব্ল্যাক হোলের চারপাশে
এক তীব্র মাধ্যাকর্ষণ শক্তি বিরাজ করে। এই মাধ্যাকর্ষণ শক্তি এতটাই ইন্টেন্স যে স্পেস টাইম ফ্যাব্রিক এই ব্ল্যাক হোলের চারপাশে বেঁকে যেতে পারে এবং একটি টাইম লুপ তৈরি করতে পারে, যেটা আশা দেখায় সময়ের বিপরীতে চলার বা অল্টারনেট রিয়ালিটির। তবে একটি ব্ল্যাক হোলের চারপাশের এক্সট্রিম পরিস্থিতির জন্য টাইম ট্রাভেল নিয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করা বর্তমানে প্রায় অসম্ভব। এই সমস্ত সায়েন্টিফিক থিওরি অনুযায়ী আমরা যদি টাইম ট্রাভেল করেও নেই, তাহলেও আমরা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতো আরও অনেক প্যারাডক্সের সম্মুখীন হব। ধরে নিলাম একসময় আমরা সেই সমস্ত প্যারাডক্সেরও সলিউশন বের করে ফেলবো, কিন্তু তবুও বর্তমানে টাইম ট্রাভেল করা প্রায় অসম্ভব। কারণ একদিকে টাইম ট্রাভেল করার জন্য যে এনার্জি দরকার, বর্তমানে সেটা অ্যাচিভ করা ইম্পসিবল। আবার তেমনই স্পেস টাইম ফ্যাব্রিককে ম্যানিপুলেট করা বা একটি বড় স্কেলে টাইম ডাইলেশন করা দিনে বসে স্বপ্ন দেখার মতো। তবে সময়ের মধ্য দিয়ে আমাদের এই যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতের কোনো আবিষ্কার টাইম ট্রাভেলে অনেক বড় রেভলিউশন নিয়ে আসতে পারে। আপনার কি মনে হয় টাইম ট্রাভেল আদৌ সম্ভব? আর যদি সেটা সম্ভব হয়, তাহলে আপনি ফিউচারে যেতে চান না পাস্টে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এবং আপনি যদি এরকমই আরও সায়েন্টিফিক বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেল বং নেটওয়ার্ককে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন। সো আনটিল নেক্সট টাইম, স্টে কিউরিয়াস, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।